নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত। দেখো, শীতকালে না এত চারিধারে জামা কাপড় হয়ে যায়। শীত কিন্তু বলতে গেলে পড়েই নি এখনো সেরকম করে কিছুই। যাই হোক, তো দেখো আমাদের এদিকে পড়েনি, অনেক দিকে অবশ্য খুব বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তা আমাদের এদিকে কিন্তু এখনো সেরম ঠান্ডা কিন্তু পড়েনি। দেখো তাপসের এখানে কতগুলো বেরিয়ে গেছে। এগুলো কালকে সব আমার কাঁচা হয়েছিল, রেখেছি, এখনো জায়গা মতন তোলা হয়নি আর কি। শীতকালে একটুখানি চারিধারে জানো তো জামা কাপড় হয়ে যায়, এই অনেক লেপ তোষক সব বেরিয়ে যায়, চারিধারে ভর্তি হয়ে যায় জিনিসে। আর দেখো তাপস আবার একটা গাছ লাগিয়েছে এখানে। সবই অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়ে আনানো এগুলো। আজকে বাইরের ওয়েদারটা দেখো, না মেঘ না রোদ, একদম বাজে ওয়েদার একটা হয়ে আছে। আজকে এই ঘরের গাছগুলো সব বাইরে দিয়ে দিলাম। এই গাছটা কিন্তু বেশ রোজই অনেক অনেক করেই লঙ্কা হচ্ছে জানো, ভালোই লঙ্কা হলো। তো চলো, আমার ব্লগ আজকে আমি এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালবেলা আজকে তাপসের বাজার হয়ে গেল, এখানে চলে এসছে 2 রকমের মাছ আর মাংস। এখানে চিংড়ি মাছ, এটা মনে হয় পার্শে বাটা, আর মাংস। এখানে আছে আমলকি আর পেঁয়াজ, এখানে টমেটো ঢ্যাঁড়স, এখানে আছে লঙ্কা, আর এখানে আছে আলু আর পেঁয়াজ। এখানে যে পেঁয়াজটা আছে আসলে এগুলো ছোট ছাঁচি পেঁয়াজ বলে, যেটা রোজ আমরা এমনি ভাতে শুধু খাই আর কি, ভাতের সঙ্গে। আর আমলকিটা ইচ্ছা আছে একটু ভাতে খাবো, দেখি কোনোদিন খাইনি, সবাই বলে খুব ভালো, তাই আনালাম, ভাবছি ভাতে সেদ্ধ করে খাবো। গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে চা করতে। চা হয়েই গেছে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, চাদর গায়ে দিয়ে নিয়েছি। আজ সারাদিন একদম মেঘলা আকাশ থাকলো, কিন্তু একদমই রোদ ওঠেনি আজকে। অনেকদিন ধরে এনসিওটা না খাওয়া হচ্ছে না, এবার এটা জমে যাবে, তখন ফেলে দিতে হয়। আমার আজকে ভাবলাম না, আজকে এটা একটু খেয়েই নিই। রাত্রিবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য একটু পেঁয়াজ কেটে রাখছি। তাই ছাঁচি পেঁয়াজ আমি রেগুলার, আমি এই পেঁয়াজই খাই, বড় পেঁয়াজ খাই না, মানে কাঁচা পেঁয়াজ আর কি, যেটা সেটা এটাই খাই আর কি। তারপর সব বললো আজকে একটু খাবো রুটি দিয়ে, কেটে রেখে দিই। পেঁয়াজগুলো খেতেও না বেশ ভালো লাগে, আমার এমনি কাঁচা পেঁয়াজ খেতেই ভালো লাগে আর কি। তাই ছোট ছোট পেঁয়াজ কাটা একটা কাজ আর কি, ছোট ছোট তো অনেকগুলো কাটতে হয়।
বড় পেঁয়াজ হলে একটা কাটো, ব্যাস হয়ে যায়। এটাতে তা হবে না। আর কি ঝাঁজ আছে, চোখ জ্বালা করছে। বাপরে বাপ। বসিয়ে দিলাম খাবার গরম, তাতে চলো রাত্রিবেলায় খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি আমরা। আজকে আমরা খাচ্ছি মাংস আর রুটি। রুটিগুলো আজকে আবার দীপাকে শক্ত শক্ত লাগছে। এখন কিন্তু একটু ঠান্ডা লাগছে। বাইরে ঠান্ডা আছে? বাইরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে। কালকে যে মঙ্গলবার, সেই জন্য আজকে গ্যাস ট্যাসগুলো সব ধুয়ে মুছে টুছে রাখবো আর কি। আর বেসিনেও কতগুলো বাসন ছিল কাচের আর কি, ওগুলো ধুয়ে রাখলাম। সোমবার রাতে রান্নাঘরের কাজ একটু বেশিই থাকে আর কি অন্য দিনের থেকে। রান্নাঘরের কাজকর্ম হয়ে গেল, চলে এসেছি ঘরে, নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম, নাইটি টাইটি সব যে ছেড়ে টেড়ে সব নিলাম। আর একটু জল ঘাটা হয়ে গেছে, একটুখানি শীত শীত করছে আর কি, তাই জন্য একটুখানি। আর কলের জল কিন্তু এখন একটু ঠান্ডাই কলের জলটা আর কি, তাই একটুখানি গায়ে চাদর দিলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন 11:15 মতন বাজে। তো আজকের ব্লগ তো এখানেই শেষ করছি। ব্লগ খুব একটা বড় হচ্ছে না, ছোট ছোটই মানে। আর কোথাও বেরোলে টেরোলে তবু একটু ব্লগ বড় হয়। আর বাড়িতে সারাদিন আর কি কতই বা কী তোমাদেরকে দেখাবো আর কি, আর সব কিছু দেখানো সত্যি হয়ও না। যাই হোক, ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা আমার ব্লগ দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।